কুয়াকাটা সমুদ্র সৈকত বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি সমুদ্র সৈকত যা পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় অবস্থিত। এই সমুদ্র সৈকতটি লম্বায় 18 কিলোমিটার বা 11 মাইল এবং বিস্তৃতিতে 3 কিলোমিটার বা 1.9 মাইল। এই সৈকতের বিশেষত্ব হল ভৌগোলিক অবস্থানের কারণে এই সৈকত থেকে সূর্যোদয় আর সূর্যাস্ত দৃশ্য দেখতে পাওয়া যায়। চলুন জেনে নিই একদিনের জন্য ঢাকা থেকে কুয়াকাটা এসে সারাদিন ঘুরে ফিরে আবার ঢাকার গাজীপুর যেতে একজনের মোট কত টাকা খরচ হয়েছে। ঢাকার আবদুল্লাপুর বাস টার্মিনাল থেকে শ্যামলী পরিবহন বাসে করে কুয়াকাটা বাস টার্মিনাল পর্যন্ত আসতে ভাড়া লেগেছে 750 টাকা। তারপর কুয়াকাটা বাস টার্মিনাল থেকে কুয়াকাটা সমুদ্র সৈকত আসতে অটো ভাড়া লেগেছে 10 টাকা। সারা রাতের ক্লান্তি দূর করতে কিছুটা বিশ্রামের জন্য একটি হোটেল বুক করেছিলাম, যার ভাড়া লেগেছে 2200 টাকা। আমরা সেখানে 8 জন ছিলাম, তাই জনপ্রতি হিসেব করলে ভাড়া পড়ে 275 টাকা। প্রায় 4 ঘন্টা উত্তাল সাগরে নিজেদের ভাসিয়ে বেরিয়ে দুপুরে হোটেলে এসে ফ্রেশ হয়ে লাঞ্চ করে দুপুরের সমুদ্রের তীর ঘেঁষে ভ্যানে করে ঘুরে বেরিয়েছি সন্ধ্যা পর্যন্ত, যার ভাড়া পড়েছে জনপ্রতি 100 টাকা করে। দেখেছি লেবুবন, ঝাউবন, কাঁকড়ার বীচ, ঝিনুক বীচ, শুটকিপাড়া, জেলেপাড়া সহ 3 নদীর মোহনা থেকে ফাতরার চর পর্যন্ত। অবশেষে সমুদ্র সৈকত থেকে 10 টাকা অটো ভাড়ায় চলে আসছি কুয়াকাটা বাস টার্মিনালে এবং সেখান থেকে সাকুরা বাসে করে 850 টাকার ভাড়ায় চলে আসছি গাজীপুরে। মোট খরচ পড়েছে জনপ্রতি 1995 টাকা। খাবার আপনার ইচ্ছে মতো যা খুশি চাইলেই খেয়ে নিতে পারেন, তাই এই ভ্রমণ তথ্যে উল্লেখ করে ভ্রমণ বাজেটের পরিমাণ অতি উচ্চে না নিয়ে যাওয়াই ভালো, তাই এখানে কোনো খাবারের খরচ উল্লেখ করা হয় নাই। ধন্যবাদ সবাইকে।